বড় দয়া, বলুন সুবহানাল্লাহ। আর পৃথিবীর বুকে আল্লাহর দয়ার চাইতে আর বড় দয়া আছে? আছে? পৃথিবীর বুকে যে যেইভাবে বাস করো কেন, যে যেইভাবে চলো না কেন, কিন্তু একদিন হিসাবের ডায়েরিটা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, ঠিক কিনা বলুন? একদিন আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। আমার আল্লাহ জানাই দিলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। খোদা তাআলা রব্বে কারীম জানাই দিলেন, আমার বান্দারে, ও বান্দা, দুনিয়ার মধ্যে যদি তুমি চুলের চাইতে চিকন, চুলের চাইতে যদি আরো যাররা যাররা পরিমাণ নিজের কানে আমল করো, তার প্রতিদান, তার পুরস্কার আমি আল্লাহ দিব। আর তার চাইতে যদি চুলের চাইতে আরো চিকন যদি একটা বদের কাম করো, গোড়ার কাম করো, আমার হুকুম লঙ্ঘন করো, অর্থাৎ সৎ কাজ করো, অসৎ কাজ করো, পৃথিবীর বুকে আয়াত অবস্থায় তুমি যা কিছু করো না কেন, সব কিছুর হিসাব একদিন আমি আল্লাহর সামনে দিতে হবে। যাও, আমি নসিবে কে করে দিলাম, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। বান্দা যাইতে তাই করো। বান্দা, তোমার বডির মধ্যে বর্তমান সময়ে যৌবন আছে, শক্তি আছে, চাইলে তুমি কি করতে পারতা? ইসলামের খেদমত করতে পারতা, আল্লাহর গোলামি করতে পারতা, কিন্তু তা না করিয়া অনিসলামিক কার্যকলাপ, হারাম কার্যকলাপ, ইসলাম প্রতিষ্ঠান হবে এমন কার্যকলাপ করতেছ। বান্দা, জেনে রাখো, আমি আল্লাহর দ্বারা বলো, সত্য দ্বারা বলো না সুবহানাল্লাহ। আল্লাহ যখন করবেন, কেউ রেহাই পাবে? কেউ রেহাই পাবে? কেউ রেহাই পাবে না। ও আমার যুবক ভাইরা, আমার উত্তর পাড়ার বাবারা, পর্দানিশীল মা বোনেরা, মাইকের আওয়াজ করে শুনতেছেন, সময় সুযোগ সংগ্রাম হলে কান্না লাগায় একটু শ্রবণ করুন গো মা। সব সময় সুযোগ আসে না, নদীর জোয়ারও কিন্তু সব সময় আসে। আমাদের বাড়ির পাশে নদী, আমি আসার সময় নৌকায় যাচ্ছি, অনেক দূর থেকে আমি আসছি, গতকালকে প্রোগ্রাম ছিল হবিগঞ্জে, আর আপনারা এখান থেকে আবার চলে যাবেন কুলাউড়া। কোথায়? কুলাউড়া, শ্রীরামপুর। আমরা যারা কথা বলি, আল্লাহ তৌফিক দেয়, আল্লাহ কবুল করে। মনে করেন আমরা শান্তিতে আছি, শান্তিতে না, ঘুমাবার সুযোগ নাই। আপনারা আমার চেহারা দিকে বুঝতেছেন, আমি সুযোগ পাই এখন ঘুমাইলে আমার লাভ হতো, কিন্তু ওয়াদা দেওয়া, ওয়াদা 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 দেওয়া, ওয়াদা খেলাফ করে কি গুনাহ হবে? ওয়াদা ওয়াদা খেলাফ করে গুনাহ হবে। এই জন্য আপনারা যুবক ভাইরা, পর্দানিশীল মা বোনেরা, আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করুন, আল্লাহকে ভয় করুন। আল্লাহর গোলামি করবেন, আল্লাহকে ভয় করুন। কিভাবে করবেন? আমার রাসূলুল্লাহর ইতাআত, রাসূলুল্লাহর মুহাব্বত, রাসূলুল্লাহর রিসালাতের মাধ্যমে, রাসূলুল্লাহর শিক্ষার মাধ্যমে, রাসূলুল্লাহর শিক্ষার রাস্তার মাধ্যমে আল্লাহর হুকুম আমরা মানতে হবে, ঠিক কিনা? আমরা নিজে নিজে মন করে আমরা নামাজ মানলে হবে না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ কোরআনের মধ্যে জান প্রমাণ করে দিয়েছেন, তা কোনো বদল হবে না, পরিবর্তন হবে না। এই জন্য আপনারা আপনি মানেন আর না মানেন, আপনারা মানেন আর না মানেন, আল্লাহর বিধানের কোনো পরিবর্তন হবে না। আমি শুরু করেছিলাম ঈদে মিলাদুন নবী নিয়ে কিছু বলবো, কিন্তু একটা বিষয়ের কথা বলতে গেলে বাবারে, আগে একটা পরিবেশ করতে হয়, মানুষকে আগে বুঝাইতে হয়। মনে করেন আপনি একটা ছবি পরিচর্যা করবেন, আগে যদি ছবির সাইডটা লাল, সাইডটা আল যদি আপনি না বাঁধেন, তাহলে পানি আটকানো যাবে না। কিংবা খেতের আইলের ভিতরে যদি ছিদ্র থাকে, কিভাবে করতে থাকে, যতই পানি দেন কাজ হবে না। এই জন্য বোঝানোর ক্ষেত্রে আমি ছোট কথা বলতেছি বাবারে, একমাত্র আমার আল্লাহর কাছে আমরা যেতে হবে। আমরা কিছুই ছিলাম না, আমার আল্লাহ পিতা মাতার মাধ্যমে সামান্য পরিমাণ নাপাক পানি, নাপাক বীজ থেকে, নাপাক পানি থেকে
আল্লাহ একটা পুরুষ কিংবা একটা নারী আমার আল্লাহ পিতা মাতার মাধ্যমে সৃষ্টি করে। সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমার সময় কারোর জন্য অপেক্ষা করে না, তুলায় অন্তজিল্লাহ সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় কারোর জন্য অপেক্ষা করে না। আমাদের হায়াত কিন্তু বাড়ে না, কিন্তু হায়াতের চাবিকাঠি আস্তে আস্তে আমাদের হায়াতের চাবিগুলোও কমতেছে না বাড়তেছে, করতেছে না।